এমন মানব জমি রইল পতিতাবাদ করলে ফুল। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি রয়েছি বাগবাজারে প্রত্যেক বছর হচ্ছে পৌষকালী পুজো হয়। সেই পৌষকালী পুজোর আজ হচ্ছে শুভ উদ্বোধন। আর উদ্বোধনের আগে আমি এসেছি আপনাদের আজ মাকে দর্শন করার পর। প্রত্যেক বছর মায়ের রূপ কিন্তু অসাধারণ হয়। শিয়ালদা থেকে 240 বাসে করে এলাম আমি বাগবাজার। এই দেখুন 240 বাস স্ট্যান্ড, ঠিক আছে। বাগবাজারে প্রথমে এসেছিলাম আমি মায়ের বাড়ি, মাকে দর্শন করেছি। তারপরে যাচ্ছি আরেক মাকে দর্শন করতে। পৌষকালী পুজোর আজ হচ্ছে উদ্বোধন, তো আজ দেখাবো আপনাদের মাকে। দেখুন এই হচ্ছে বাগবাজার বাস স্ট্যান্ড। যেহেতু আমি মায়ের বাড়ি এসেছিলাম তাই জন্য কিন্তু আমাকে একদম পুরো আমি বাগবাজার বাস স্ট্যান্ডেই নেমেছিলাম। তো আরেকটু এগিয়ে যেতে হবে আমাদের, সেখানে গিয়ে আপনাদের বলছি। কলকাতায় যেমন দুর্গা পুজো ফেমাস, এখন বেশ কিছু পুজো মানে সারা বছর লেগেই থাকে। তার মধ্যে এই পৌষকালী পুজো একটা অন্যতম। বাগবাজারে তো বেশ কয়েক জায়গায় এরকম ধরনের অনেক ধরনের পুজো হয়ে থাকে। আর পৌষকালী কিন্তু কলকাতায় অনেক হয়ে থাকে, বেশ বড় বড়। বাগবাজারে এটা নিয়ে আমার তৃতীয় বছর আসা। আর প্রত্যেকবার কিন্তু মায়ের রূপ আমি দেখেছি একই রকম, অপূর্ব রূপ এবছরও দেখাবো। আর একদম যেখান দিয়ে আমাদের মেন গেটটা শুরু হচ্ছে, কাছাকাছি চলে এসেছি, গিয়ে আপনাদের দেখাচ্ছি। এই হচ্ছে সেই ক্রসিংটা, এখানে নামলে আমার সুবিধা হতো, বাগবাজার স্ট্রিট। আর এই দিকে যদি আপনাদের দেখাই, এখানে তো অটো রয়েছে, এখান থেকে আপনারা শ্যামবাজার যেতে পারবেন। আর এই হচ্ছে মূল গেটটি, এখনও উদ্বোধন হয়নি, সবেমাত্র এই লাইটিংয়ের এগুলো ঠিক করা হয়েছে। যেহেতু সন্ধ্যা এখনও হয়নি, হাতে কিছুটা সময় আছে, লাইটগুলো কিন্তু জ্বলছে না। আর আমি এগিয়ে যাচ্ছি একদম মণ্ডপের দিকে। পুরো রাস্তাটা জুড়েই এই ধরনের লাইট প্রত্যেক বছর করা হয়। এখন তো হচ্ছে 4টে বাজে, তাই এখনও লাইটগুলো জ্বালানো হয়নি। এই পুরো রাস্তাটা জুড়ে এরকম লাইটগুলো প্রত্যেক বছর করা হয়। বাগবাজার আসলে আপনারা অনেক জায়গায় ঘুরতে পারবেন, তবে আজ গন্তব্য হচ্ছে আমার পৌষকালী দেখা। আর এখানে একটা ছোট্ট মন্দির দেখুন, এখানে মা রয়েছেন, রামকৃষ্ণদেব রয়েছেন এবং স্বামী বিবেকানন্দ রয়েছেন। বেশ সুন্দর ছোট্ট মন্দির, ওপর দিকে এই হচ্ছে চূড়া, আর লাইটগুলো এখানেই রয়েছে। আর এটা একটা সরস্বতী পুজোর ব্যানার পরে গিয়েছে। এখান থেকে দেখুন বাসগুলো যাচ্ছে, কিন্তু একদম মণ্ডপের কাছে আমি চলে এসেছি। তবে যা দেখতে পাচ্ছি এখনও প্রস্তুতি চলছে, মণ্ডপের কাজ চলছে, স্টেজ রয়েছে, সেই স্টেজের কাজ এখনও চলছে। একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। এই হচ্ছে স্টেজ আর এই হচ্ছে মণ্ডপ। আজ হচ্ছে 21শে ডিসেম্বর, শুভ উদ্বোধন রয়েছে। 22শে ডিসেম্বর রয়েছে শুভ শিশু উৎসব। 23শে ডিসেম্বর মাতৃ আরাধনা, সেই দিনই কিন্তু মায়ের মেন পুজো। আর 24 তারিখ রয়েছে ভোগ প্রদান, 25 তারিখে রয়েছে বিচিত্র অনুষ্ঠান এবং 26শে ডিসেম্বর রয়েছে মায়ের বিসর্জন। এই হচ্ছে মূল মণ্ডপ, যেমন সাবেকি মণ্ডপ হয় তেমনটাই একেবারে মূল মণ্ডপ উঠে উঠেছে। চূড়া রয়েছে আকাশি কালার এবং লাল এবং হলুদ বর্ণের রয়েছে পুজো মণ্ডপ। রে কৃষিকাজ জানো না, এমন মানব জমি রইল পতিতাবাদ করলে ফুল তো সোনা। মায়ের রূপ আপনাদের এবার দর্শন করাবো। এখান থেকে দেখা যাচ্ছে মায়ের অর্ধেক রূপ, তবে সম্পূর্ণ রূপ আপনাদের দেখাবো। একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এখানে। আজ সন্ধ্যাবেলায় উদ্বোধন, আগেও বলেছি। আর এই হচ্ছে মাতৃরূপ, মা অপূর্ব সুন্দর। প্রতিমা শিল্পী রয়েছে মিন্টু পাল। কালী নামে দাউরে বেড়া, ফসলে তছরূপ হবে না। কালী নামে দাউরে বেড়া, ফসলে তছরূপ হবে না। সে যে মুক্ত কেশির শক্ত বেড়া, তার কাছেতে জম ঘেঁষে না। পুজো হবে, মেলা বসবে না সেটা তো হতে পারে না। এখানে মেলাও বসেছে, ছোটো 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 এই ধরনের দোকান প্রত্যেক বছর বসে। ওই সাইডেও বসেছে, এদিকে উনিও দেখতে পাচ্ছি তার সম্ভার নিয়ে বসে আছেন। এই রাস্তাটা জুড়ে পুরো একদম মেলা বসে। ওই যে ওইদিকে একদম গোছগাছের কাজ চলছে।
বাগবাজার পৌষকালী মায়ের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আপনি যদি আমার চ্যানেল প্রথম হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।